দর্শকরা, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আজ থেকে আমরা একটা আলোচনা শুরু করছি এই অনুষ্ঠানে। সেটা হলো বোরাকের যে 13টি আসন রয়েছে, সেই 13টি আসনে সম্ভাব্য কী ফলাফল ঘটতে পারে নিয়ে আমরা একটা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন মঞ্জুর আহমেদ পড়বুইয়া, দীর্ঘদিন থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত এবং তিনি দৈনিক সাময়িক প্রসঙ্গ, দৈনিক যুগসংখ্য পত্রিকার সঙ্গে তিনি দীর্ঘদিন জড়িত। ফিল্ড রিপোর্টিংয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি গত 2 দশকের বেশি সময় ধরে কাজ করে আসছেন এবং বরাক উপত্যকার ভূগোল, বরাক উপত্যকার মানচিত্র, বরাক উপত্যকার জনবিন্যাস তার নিজের হাতের তালু রেখার মতো পরিচিত। এবং তিনি মাঠে ময়দানে ঘুরে চষে বেরিয়েছেন এই নির্বাচনের সময়গুলোতে। তো তার অভিজ্ঞতাটা আমরা বিনিময় করবো। আজকে আমরা প্রথমে আলোচনাটা শুরু করব সোনাই বিধানসভা কেন্দ্র থেকে, কারণ সোনাই বিধানসভা কেন্দ্র নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে। তো আমি আলোচনার শুরুতেই আমি মঞ্জুরকে বলতে চাই যে সোনাইয়ের প্রথমে আমরা একটু দেখে নিই, মঞ্জুরের মুখ থেকে আমরা শুনবো যে সোনাইয়ের ভোটিং প্যাটার্ন, জনসংখ্যা বিন্যাসটা সম্বন্ধে আপনি কি জানেন? সোনাইয়ে ভোট কতটা? 1,94,551 ভোট রয়েছে। কতটা কাস্ট হয়েছে? 81.03% সম্ভবত। তার মধ্যে তো কেউ বলছে 34,000-এর মতো হিন্দু ভোট রয়েছে, কেউ বলছে এর সামান্য অধিক। এই ধরনের একটা বিন্যাস নিয়ে ইলেকশনটা গত 9 এপ্রিল হয়েছে। আসলে 13% হিন্দু ভোট রয়েছে। তো ধরুন আপনি যদি আমি 2 লক্ষ যদি ধরি, তো 26 বা 30,000-এর বেশি হিন্দু ভোট হচ্ছে না। তো যদি আপনি 80% বা 70% কাস্টিং ধরেন, তাহলে 25,000 হচ্ছে হিন্দু ভোট। ওরা বলছে, সোনাইয়ের একটি মহল বলছে যে হিন্দু ভোট 76% হিন্দু ভোট কাস্ট হয়েছে। ওদের যে 70C ফর্ম যেটা অ্যানালাইজড করে ওরা দেখিয়েছে যে 76 পয়েন্ট কত % ভোট কাস্ট হয়েছে হিন্দু ভোট, ওরা বলছে। আচ্ছা, যদি আমরা সোনাইটাকে ভাগ করি, তাহলে কটি ভাগে ভাগ করতে পারি? সোনাই পুরনো যে সোনাই ছিল তো ছিলই, নতুন করে লক্ষ্মীপুর এবং উদারবন কনস্টিটিউয়েন্সি থেকে 5টি জিপিএ এসে যুক্ত হয়েছে আফটার ডিলিমিটেশন। এটা কি বাঁশকান্দি ব্লকের কথা বলছে? বাঁশকান্দি ব্লকে আগেই ছিল। আচ্ছা, এটা কত হাজার ভোটার হবে? 42,000, 42,000-এর মতো ভোট রয়েছে। দর্শকরা, 1,96,000-এর মধ্যে 42,000-এর মতো ভোটার আপনি বলছেন যে? না, 1,94,000-এর মধ্যে 42,000 ভোটার বলছেন আপনি। এই 5টা জিপি লক্ষ্মীপুর এবং উদারবন বরাকের এই পারে, বরাকের দুই পারেই আছে না? দুই পারে বাঁশকান্দি এবং বিন্নাগান্ধী ব্লক। আগে লক্ষ্মীপুরে ছিল? হ্যাঁ, না, কিছু উদারবন্দ ছিল? 2টা জিপি ছিল উদারবন্দে, আর বাকি 3টা জিপি ছিল লক্ষ্মীপুরে। 5টা জিপি। আচ্ছা, এই জিপি গুলোর ভোটের প্রবণতা আর সোনাইতে রইল, সোনাই পূর্বাঞ্চল যেটা আমরা আগে জানতাম, সোনাই পূর্বাঞ্চল রয়েছে আর উত্তরাঞ্চল রয়েছে। হ্যাঁ। এই দর্শকরা, সোনাইকে যদি আপনি ভৌগোলিক ভাবে ভাগ করেন, তাহলে এই 3টে এলাকা আমরা পাচ্ছি। এই 3টে এলাকার মধ্যে আমরা যেটা বুঝতে পারছি যে 42,000 ভোট রয়েছে নতুন যে এলাকাগুলো সংযোজিত হয়েছে উদারবন্দ এবং লক্ষ্মীপুর থেকে। এবং সোনাই পূর্বাঞ্চলে কত ভোটার হবে? সোনাই পূর্বাঞ্চলের ভোটার সম্পর্কে এটা তো জেলা পরিষদ হয় যে একটা 4 ভাগে যদি বিভক্ত করা হয়েছে 1,94,551 ভোটকে। তো কচুদুরাম নকদিরকাম জেলা পরিষদটাই তো এই জেলা পরিষদ কত ভোটার ছিল? 30,000 এরকমই ছিল, বা আমার সঠিক সোনাই পূর্বাঞ্চলে কি 2টা জেলা পরিষদ? সোনাই পূর্বাঞ্চলে না, সোনাই দক্ষিণাঞ্চল যেটা, দক্ষিণাঞ্চলটা একটি জেলা পরিষদ, কচুদুরাম নকদিরগাম জেলা পরিষদ। মধ্যখানে সোনাই টাউন, তার পাশে কাপ্তানপুর জেলা পরিষদ, কাপ্তানপুর কাজিডোর জেলা পরিষদ। আচ্ছা, চিরাচরিতভাবে এবার যে সংখ্যালঘু ভোটের প্রবণতা সেটা কংগ্রেসমুখী, এটা আমরা জানি। তো সোনাইতে কংগ্রেসমুখী ভোট হবে এটা জানার পরও কেন বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে, এমনকি বিজেপি মহল থেকেও দাবি করা হচ্ছে, এমনকি কিছু নিরপেক্ষ ব্যক্তি যারা রাজনীতি করেন না, তারাও বলছেন যে এবার নাকি অগপ জোট এই ভোটটাতে একটা বিশাল ভাঙন ধরিয়েছেন। এটা সংখ্যাগুরু ভোট, যেটা মুসলমান ভোট। সোনাইয়ে ব্যাপারটা হচ্ছে এরকম, পুরনো যে সোনাই বিফোর ডিলিমিটেশনের আগে যে সোনাই ছিল, সেই সোনাইয়ের যে চরিত্রগত সোনাই বুটের যে চরিত্র রয়েছে, সেই চরিত্রের কারণে মানুষ বলছে যে এই বুটে ভাঙন হয়েছে। কিন্তু চলতি যে বুট, এখানে মুসলিম বুটের যে
চলমান টেন্ডেন্সি, যেটা কারেন্ট ট্রেন্ডিং, যেটা বরাক উপত্যকার অন্যত্র হয়েছে, সেটা আমরা যারা নিরপেক্ষভাবে দেখেছি বা দেখছি বা খবর নিয়েছি, সেটা খুব ভালোভাবে ইম্প্যাক্ট হয়েছে সোনাইয়েও। শুধু যে 5টি জিপি উদারবন এবং লক্ষ্মীপুর কনস্টিটিউয়েন্সি থেকে এসে সোনাইয়ে মার্জ হয়েছে, এখানে অগপ তার প্রত্যাশিত মানে কংগ্রেস তার প্রত্যাশিত ভোটটা পায়নি, এখানে ভালো ভোট পেয়েছেন। মানে কংগ্রেসের প্রত্যাশিত, মানে কংগ্রেস ভেবেছিল যে পুরো ভোটটাই তারা পাবে। হ্যাঁ, কাস্টিং এর 70 to 80% ভোট পেয়ে যাবে, কিন্তু আমরা দেখছি এখানে অনেকটা, এটা কিন্তু কৌশলগত কারণে নয়, এটা আপাদমস্তক ওর থেকে বিসর্গ পর্যন্ত স্থানীয় কারণেই এই এখানে মানে মুসলিম, হিন্দু মুসলিম বা অন্য কোনো ব্যাপার ঘটেনি, সাম্প্রদায়িক কোনো ইয়ে নেই না, এখানে স্থানীয় কারণে, স্থানীয়। স্থানীয় কারণে মানে ওই অগপ একটু তাপা বসিয়েছে। স্থানীয় বলতে আপনি কি বোঝাতে চাইছেন? স্থানীয় কারণটা হচ্ছে পুরোপুরি স্থানীয়। এখানে গতকালই একটা ছেলের সঙ্গে আমার দেখা হলো, ওকে ওর কাছে জানতে চাইলাম যে ও কেন কোন দিকে এবার বুটেছিল। ও বলছে যে ও হাতির সঙ্গে ছিল। তো আমি বললাম, তোমাকে তো আমি অনেক বছর থেকে দেখছি যে তুমি কংগ্রেসের সঙ্গে যুক্ত, তাহলে কেন তুমি এবার হাতির সঙ্গে? ও বলছে যে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের হয়ে যারা বাঁশকান্দি অঞ্চলে বা ওই অঞ্চলে যারা প্রতিনিধিত্ব করেছে বা তার যারা যে না ঘনিষ্ঠ না, তার হয়ে যারা যে সেনাপতির কাজ করেছে, ওরা তাকে কংগ্রেস হওয়া সত্ত্বেও তাকে আমিনুল হক লস্কর গুয়াহাটিতে নমিনেশন চাওয়ার সময় যে গুয়াহাটিতে মানুষ নিয়েছিলেন, তাকে কেন নেওয়া হয়নি, তাই সে বিক্ষুব্ধ। এটা হচ্ছে এই ধরনের লোক আরো আছে, এই ধরনের লোক আরো রয়েছে যে না, ওই মানুষটা, তার সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ রয়েছে, মামলা রয়েছে, এই ধরনের কিছু রয়েছে। আরও কিছু রয়েছে টাকা পয়সা জনিত কারণে, না ওর প্রতি ওর বিশ্বাস নেই যে টাকাটা সমবন্টন হবে, যে টাকাটা হবে, তাও এটা বেশি নয়, 5-7 হাজারের মতো ব্যাপার। হ্যাঁ, এই ধরনের কিছু খুচরু যে সমস্ত বিষয় রয়েছে, এই বিষয়ে ওরা কংগ্রেস করেন। আচ্ছা, নির্বাচনের সময় আমি দেখলাম আমিনুল হক লস্কর যে প্রচারটা করেছেন, তিনি তার প্রচারে ওয়াক অফ এনেছেন, মাদ্রাসা বিলুপ্তির প্রসঙ্গ এনেছেন, অর্থাৎ মুসলমানদের আবেগে সুশ্রুতি দিতে গেলে যা যা কথা বলতো সেটা বলেছেন। এত কিছু বলার পরও কিভাবে অগপ লড়াই আসতে পারে, বা করিমউদ্দিন বড়ভুইয়া মুসলমান ভোটের একটা অংশই মানলাম আমি, সেটা কেন পেতে পারেন? এই প্রশ্নটা কি জরুরি নয় জানা? বাস্তবিক এটাও আপাতমস্তক মানে যে আমিনুল হক লস্কর যে প্রচারটা করেছেন, সেটা হচ্ছে রাজ্যভিত্তিতে মুসলিমরা যে যে ধরনের যে সমস্যায় ভুক্তভোগী, উচ্ছেদ থেকে নানা ধরনের সমস্যায় ভুক্তভোগী, সেই প্রচারটা করেছে। কিন্তু সোনাই রাজনীতিতে এই যে আমিনুল হক লস্কর বনাম সাজু বা সাজু বনাম আমিনুল, এটা যুযুদান পার্টি। তাতে কোনো ইস্যু, অনেক ধরনের ফ্যাক্টর কাজ করে। যে আজ যদি আমি কংগ্রেস হয়ে, বেশিরভাগ মানুষ তো কংগ্রেস থেকে লাভ মেরে আমিনুলের পক্ষে চলে গিয়েছে। যদি দেখা যায় যে আগামীতে এখানে আমিনুল হক লস্কর যদি জয়ী হয়ে যায়, তাহলে তাহলে 2031 ইংরেজির বুটে আবার তিনিই দাবিদার হবেন, তিনিই টিকিট পেয়ে যাবেন। তাই আমার কোনো আর সম্ভাবনা থাকছে না। এই কথা সোনাইর যারা এই যে পদত্যাগ করলেন, সোনাই ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট আখতার হোসেন বড়ভুইয়া আক্কা, বা আরও যারা ইজাজ হোসেন লস্কর, বা ওই নকদিরগাম কচুদরম জেলা পরিষদ সদস্য শাহিন আহমেদ লস্কর, এদের বাক্যটা এরকমই, যে এদের ব্যাপারটা এই যে সামগ্রিকভাবে যে মানে ইস্যুটা মুসলিমদের, এই ইস্যুটা এখানে কাবু করতে পারেনি। তাই দর্শকরা, সোনাই রাজনীতিটা প্রথম থেকে আমরা দেখে আসছি, এটা জটিল। সোনাই রাজনীতির সঙ্গে আপনি সারা আসামকে মেলাতে পারবেন না। এই যে মঞ্জুর বললেন একটু আগে যে কথাটা, যে এখানে মুসলমানদের সমস্যার থেকে গুরুত্বপূর্ণ হয়ে যায় আমিনুল এবং সাজুর যে একটা ফাইট, যেটা গত 20 বছর থেকে চলছে সোনাই রাজনীতিতে। কোনো সময় তারা এক মঞ্চেও থেকেছেন, কোনো সময় ঝগড়া করেছেন, এখন একের অহিনুল সম্পর্ক। তো সুতরাং তাহলে বোঝা গেল জিনিসটা, যে কেন মুসলমান সম্পর্কিত এত ইস্যু থাকার পরও
47% মুসলমান অধ্যুষিত আসনে কংগ্রেস একটা লড়াইয়ের মধ্যে পড়ছে। কারণটা বোঝা গেল এইটা যে এখানে সাজু এবং আমিনুল ফ্যাক্টরটা বিরাট কাজ করছে, তাই তো? আরেকটা বিষয় রয়েছে, আচ্ছা, এটা মুসলিমদের মানে চরিত্রগত বৈশিষ্ট্য যেটাকে বলা হয়। ধরুন শিলচরের কথা, এখানে শিলচরে বিজেপি প্রার্থী রাজদীপ রায় অনেকের কাছে তেতো, অনেকে বলেছেন নোটাতে প্রার্থী দিবে, এত বেশি কূপ বিক্ষোভ হয়েছে তার প্রার্থিত্ব, কিন্তু বুটের প্রভাব পড়ে না। কিন্তু মুসলিম বুটে সাংঘাতিকভাবে প্রভাব পড়ে। এর কারণটা হচ্ছে, যেমন সাজু ভাই 2021 ইংরেজিতে বিধায়ক হওয়ার পর তার সঙ্গে যে মানুষরা ছিলেন, কংগ্রেস ইউডিএফ জোট ছিল, তার সঙ্গে যে মানুষরা ছিলেন, এদের মধ্যে শুধু 1-2 ছাড়া বাকি সবাই তিনি ঐক্যবদ্ধ ছিল, সবাই তার পেছনে ছিল, সবাই তার সঙ্গে ছিল। কিন্তু 2016 থেকে 2021 ইংরেজির মধ্যে আমিনুল হক লস্কর প্রথমে এমএলএ, তারপরে ডেপুটি স্পিকার হওয়ার কালীন তার যে অ্যান্টি ইনকামবেন্ট যে ফ্যাক্টরগুলা, এই ফ্যাক্টরগুলো মুসলিম সমাজে সাংঘাতিক প্রভাব ফেলে। যার রাজদীপের ক্ষেত্রে প্রভাব, রাজদীপের বিরুদ্ধে খুব থাকলেও সেটা ভোটে প্রভাব ফেলবে না, কিন্তু আমিনুল হক লস্করের ক্ষেত্রে সেই যে পুরনো কথা, সেই যে পুরনো তাকে কেন এভাবে করা হলো, তাকে কেন করা হয়নি, এই সমস্ত ইস্যুগুলি সাংঘাতিকভাবে বুটের বাজারে, এটা মুসলিম অধ্যুষিত অঞ্চলে এটা বুটের বাজারে, এটা তার বিয়ের সময় এটা সাংঘাতিকভাবে প্রভাব ফেলায়। দর্শকরা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটা অনেকটা মজারও বিষয়, এটা যে কবে কি ঘটেছিল, এই প্রার্থী যে দলেরই দাঁড়ান না কেন এর একটা জবাব ভোটের বাক্সে আসে, যেটা হয়তো আমাদের এখানে এত কিছু হওয়ার পরও দেখবেন আপনি প্রার্থীর প্রতি ক্ষোভ থাকার পরও আমাদের শিলচরে যেমন এটা ভোটের প্রভাব পড়েনি এরকম, কিন্তু সোনাইতে এটা পড়ছে। আচ্ছা, একটা কথা শোনা যাচ্ছে যে সোনাই পূর্বাঞ্চল, তারপর আরো বিভিন্ন অঞ্চলে কংগ্রেসের যে ভোট ব্যাংক, মুসলমান ভোট ব্যাংকে একটা বিরাট আকারের ভাঙ্গন ধরেছে, এবং যার ফলে গোপ আশা করছে বা মিত্রজোট আশা করছে, এবং যেটা আমাকে কৌশিক রায় বলেছিলেন যে আমরা শেষ পর্যন্ত 4-5 হাজার ভোটে জিতবো। এই যারা এই কথাটা বলছেন, এটার ভিত্তিটা কি? এটা ভিত্তিটা হচ্ছে লম্ফজম্ফ। ওরা মানে হাতির পক্ষে বা করিমউদ্দিন বড়ভূইয়ার পক্ষে যারা কাজ করেছে, এরা এত বেশি মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গেছে। ওরা তো একটা পক্ষের লোক, কিন্তু যারা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এবং নিরপেক্ষ জায়গা থেকে ওরা কেউ বিচার বিবেচনাটা করতেছে না। আমরা যারা নিরপেক্ষ মানুষের সঙ্গে, বিভিন্ন পেশার মানুষের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে, মত বিনিময় হচ্ছে, ফোনে যোগাযোগ হচ্ছে, ওরা যে কথাটা বলছে ওই কথাটা তো আমার কাছে যা বলছে একটা পার্টির লোকের কাছে তো সেই মূল কথাটা তো বলছে না। তো মূল কথাটা তো কৌশিক রায় বলুন আর করিমউদ্দিন বড়ভূইয়া বলুন, ওর কাছে তো আমি যদি যাই, আপনি যদি যান, কৌশিক রায় তো একটু বিভিন্ন কারণেই আমাদের বলুন না আপনারা জিতছেন, এই কথাটা তো বলতে হবে। এটি হলো কথা, অর্থাৎ নিরপেক্ষ লোকরা বলছেন না সেরকম কোনো তার মানে আপনার বিশ্লেষণ আমি যেটা বুঝলাম, যে আপনি যেটা ফিল্ড স্টাডি করেছেন বা আপনি সোনাইতে অনেক ঘোরাফেরা করেছেন, আরেকটা কথা আসছে এখানে, তৃণমূল কংগ্রেসের কথা আসছে। শাহজাহান আহমেদ লস্কর প্রার্থী হয়েছেন, তো এই শাহজাহান কি ভোট কাটতে পারবেন? ভোট কাটতে পারবেন না। আজ সকালেই ওই বাড়ির পাশের এক বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আমার আজ সকালেই আলোচনা হয়েছে। তার কাছে জানতে চাইলাম যে ওই তৃণমূল কংগ্রেস, এখানে তো সায়নী ঘোষ গিয়েছেন, বা অনেকেই বলেন সায়নী ঘোষ গিয়েছেন, প্রচার করেছেন, তো ভোট এসে যাবে। শিলচর আমি জবাব দিলাম, শিলচরে মমতা ব্যানার্জি এসেছিলেন, শিলচর শহরের হিন্দু ভোট কতটা ইয়ের পক্ষে গিয়েছিল, তৃণমূল পক্ষে গিয়েছিল, সায়নী ঘোষ এলেই কি ভোট চলে যাবে? তো আমি জানতে চাইলাম ওই মানে বিশিষ্ট ব্যক্তির কাছে, নামটা বলতে চাইছি না, তিনি বললেন, একটা উদাহরণ দিয়েছেন যে সিপিএমের একজন বরিষ্ঠ লোক তাকে বলেছিলেন যে একবার ইলেকশনে দাঁড়ানোর পর ওই দেওয়াল লিখনটাই মানে পছন্দের হয়ে যায়, তো পরবর্তীতে যাতে ওর নামে দেওয়ালে লিখন হয় সেই জন্যই দাঁড়াতে মানে আবার তাগিদ হয়ে যায় যে ইলেকশনে দাঁড়াবে। ঠিক ওইরূপ ওই লোকটা আমি চিনি না, ওর বাবাকে চিনতাম, কাছাড় জেলা পরিষদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন মনিরুদ্দিন লস্কর। হ্যাঁ, তো ওদের এটা হয়েছে, অনেকে লোক উস্কে দিয়েছে যে তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়ালে দুই পার্টি বড় শক্তি মধ্যে দিয়ে আমরা যে তৃণমূল কংগ্রেস জিতে যাবেন, এই ধরনের তেমন কোনো, ইট ইজ নট ভেরি এফেক্টিভ। 4-5 হাজার ভোট না পেতে পারে এরকম, 4-5 হাজার ভোট পেলে তো অনেক বেশি ভোট হয়ে যায়।
না কিন্তু মঞ্জু, সুনাইতে কিন্তু নির্দলদের ভোট পাওয়ার কিন্তু রেকর্ড আছে। আপনার মনে আছে বা কাপলেট, সেই মনে আছে, এর আগে কোদাল টোদাল এসব কিন্তু ভালো। সেই মনে আছে ব্যাপারটা। ওই মাঝে একদিন আমাদের ওই একটা আড্ডায় আমাদের অরুণ দত্ত মজুমদার কংগ্রেসের এক কর্মকর্তাকে বলেছেন যে সেই কথা সেই দিন এখন আর নেই, এখন আর নেই। এখন পরিস্থিতি বেশ বিপজ্জনক মুসলিমদের কাছে। মুসলিমরা নিজেরা এখানে সাজুভাই বলুন, সাজুভাই প্রচারে গিয়ে যে নেরেটিভ মানে দিচ্ছেন মানুষের কাছে প্রচারে, যে এইভাবে ব্রিজ হবে, অরুণোদয় পাবে, উদ্যমিতার টাকা পাবে, এভাবে এই হবে, আমি রাস্তা বড় করে দেবো, এই করে দেব, এই সমস্ত নেরেটিভগুলো, এই উন্নয়নের এই নেরেটিভটা মানে একটা নেরেটিভ কিন্তু যেটা করিমউদ্দিন বড়ভূইয়া সাজু যেটা কাজে লাগাতে চাইছেন বা তিনি দাঁড় করে, তার বক্তব্যে আমি দেখলাম যে তিনি বলতে চাইছেন যে এই যে মুহূর্তে ভারত দেশের যা পরিস্থিতি, তাতে ভারতের মুসলমানদের বা সুনাই মুসলমানদেরও বিজেপির পাশে দাঁড়ানোটা উচিত। অযথা বিজেপির বিরোধিতা করে নিজের বিপদ ডেকে এনে লাভ নেই। এই নেরেটিভটা কি মানুষের মানে সংখ্যালঘু মানুষের মধ্যে প্রবেশ করেছে বা তারা কি নিয়েছেন? আমরা তো দেখলাম না তার এই নেরেটিভটা, তার এই ইয়েটা মুসলিমরা যদি গ্রহণ করে থাকেন তাহলে তো তিনি হেসে খেলে জিতে যাওয়ার কথা, মুসলিমরা উদার করে ভোট দেওয়ার কথা। কিন্তু সাধারণ মুসলিমরা, সাধারণ এবং বিভিন্ন পেশার শিক্ষিত বুদ্ধিজীবী মহল সুনাইতে তো রয়েছেন, ওদের সঙ্গে আলোচনা করে দেখলাম তো এই নেগেটিভে তো তারা বিশ্বাস করেন না। এ ধরনের উন্নয়নের মানে তারা কোনোভাবেই বিশ্বাসী নন। আমি নিজেও তো শুনাই। এতেও যদি অবিশ্বাসী থাকেন তারা, তাহলে ধরুন আজকে আমরা আমিনুল জিতবে কিনা আলোচনারই কথা ছিল না। প্রথমেই বলা হয়েছিল সোনাইর বুটের চরিত্রটা ভিন্ন, অন্য ধরনের, কাটলিছড়া আলগাপুরের মতো তো নয়, হ্যাঁ বদরপুরের মতো। আপনি বললেন একটু আগে যে ওই যে মুসলমানদের সমস্যা পাশাপাশি মূল সমস্যাটা তার কাছে গৌণ, স্থানীয় সমস্যাটা মূল। এখানে ধরুন আমি আমিনুলকে পছন্দ করছি না, তোর তো ফুটানি বা ধরুন আরেকজন আছে, এই ধরনের কথাবার্তা। তো দর্শকরা আমরা আলোচনাটা বুঝতে পারছি না, আপনারা যেমন মঞ্জু যেটা বলছেন এবং আমরা যে টাইমে যেটা পর্যবেক্ষণ করেছি, হাড্ডাহাড্ডি লড়াই হলেও এখানে কম ব্যবধানে কংগ্রেসের জেতার সম্ভাবনা রয়েছে। কারণ হয়তো আমরা বলে দিতাম যে না এই সিট কংগ্রেস জিতবে, কিন্তু ওই যে উনি বললেন যেটা, যে স্থানীয় কিছু বাধ্যবাধকতা এবং এখানে যে চিরাচরিত একটা লড়াই, সাজু বনাম আমিনুল, আমিনুল বনাম সাজু, সুনাইতে মাটিতে পা রাখলেই আপনি দুটো নাম পাবেন। আমাকে সেদিন এক সাংবাদিক, আমাদের সিনিয়র সাংবাদিক বলেছিলেন, সুনাই খালি আমিনুল আর সাজু নাইরি, নাম বলছি না সাংবাদিক বুঝতে পারছেন, কিন্তু দেখা গেল সুনাইতে আমিনুল আর সাজু, আর তো কোনো নাম পেলাম। এই মুহূর্তে ওরা দুজনই, এই মুহূর্তে তৃতীয় কেউ নেই। তো দর্শকরা, মঞ্জুর ওনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আরো অন্য আসন নিয়ে আলোচনা করব। তো এটাই আমরা সারাংশ, যে সামান্য কিছু ভোটে হলো এখানে কংগ্রেসের জেতার সম্ভাবনাটা, কংগ্রেসের জয়ের একটা বিরাট সম্ভাবনা আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের, আপনারা আমাদের অনুষ্ঠান দেখেছেন, ধন্যবাদ।